আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস রান্নাছি। আমার গরুর মাংস একটু পছন্দ না, তো আমার বোন দিছে অনেকগুলি দিয়ে দিছে, মানে এটা একটু একটু করে রান্না করে খাই। আজকে আমাদের পাশে মেহমান আসছে, মানে আমার বান্ধবী, ওরফে দুশ্মন। সবসময় একটা কথা মনে রাখবেন, যারা আপনার দুশ্মন তাদেরকে সাথে নিয়ে করবেন। যেমন আমার বান্ধবী এখন তারা নিয়ে করতেছে, ঠিক আছে? এমনি আমার মনে ওগুলি থাকে না, তারপরে আমার মনে ওর জন্য ভালোবাসাই আছে। যাই হোক, ভাত নিয়েছি। আর আজকে একটা নতুন খাবার রান্না করছি, সেটা হলো গিয়া, দেখা যায় কিনা জানি না, এটা হলো যে কাঁচা টমেটো আছে না, টমেটো আর পাকা টমেটো মিক্স করা আর টক রান্না করছি। করলা ভাজি করছি, করলা ভাজির সাথে বেগুনও দিছি, কিছু মনে করেন না। হ্যাঁ, আমার কাছে ভালোই লাগে। করলা ভাজির ভিতরে ডিম দিয়ে খাইছেন কখনো আপনারা? আমি খাইছি। আমার মা একটা রান্না করতো, করলা ভাজির সাথে করলার সাথে করলা ভাজির সাথে দিত, যে কি জানি নাম নিতেছে, মুরগির চামড়া আছে না, এটা দিত। করলা ভাজি ভর্তা বানায় ফেলেছে, ডিম দিছি, দিছি, কিন্তু তিতা হয়ে গেছে। যাই হোক, বিসমিল্লাহ করি আমরা। বিসমিল্লাহ। একটু একটু ভাঙা দেবো, আপনারা একটু সাবস্ক্রাইব করেন প্লিজ। সাবস্ক্রাইব করলে ওয়াচ টাইমটা আমার লাইক করলে হয়ে যাবে ইনশাল্লাহ। নেন, বিসমিল্লাহ। করলা ভাজি আমার মা যে মুরগির চামড়া দিয়ে রান্না করতো, এটা ভালো লাগছে আমার কাছে। তারপরে ইলিশ মাছের ডিম দেওয়া বা যে কোনো মাছের ডিম দেওয়া করলা ভাজি, আর চিংড়ি মাছ মাস্ট, সেই লেভেলের টেস্ট। করলা, বড় করলাগুলি আছে না, ওটা কি বলে জানি, ওইটা দিয়ে তরকারি, মাছ, বড় মাছ দিয়ে রান্না করলে ওইটা আমার কাছে ভালো লাগে। বসে গেছে মাংস, এটুকু নিলাম। একটা আলু নিয়ে নিই। ও, আমি রসুন দিছি। দাঁড়াও, মানে আচ্ছা, যাই হোক, একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদের। অনেকেই আছে ইউটিউবে কাজ করতে চায়, কিন্তু মানে টপিকস কি পাবে, মানে টপিকস কি নেবে এটা বুঝে না, বা আগ্রহে উঠে না। তবে আমি অনেক অনেক মানুষকে দেখি যে নর্মালি তারা মনে করেন টপিকস খুঁজে পায় না, মানে গানের ভিডিও এসব করে, মানে ছেলেদের ক্ষেত্রেও বলে। এখন বিষয়টা হইতেছে, দেখেন, খাবার চ্যানেলের ভিউ মোটামুটি ভালো হয়। আপনি যে আহামরি খাইতে হবে তাও না, আপনি জাস্ট একটুখানি দেখাবেন যে আপনি এটা খাইতেছেন, সারাদিন এটা খাইতেছেন, ওইটাও কিন্তু চলে, ওই ভিডিওগুলি চলে। তবে শপিং গাইড নিয়ে যদি আপনি ভিডিও করেন, মেক করেন, ওগুলো ভালো বেশি ভিউ হয়। যেহেতু আমি একা থাকি বা আমার পাশে কেউ নাই, ছেলে মানুষ থাকলে আমি শপিং গাইডের ভিডিওগুলি করতাম, কারণ মার্কেটে যায় দাম জিজ্ঞেস করা, এগুলো পিছন থেকে একটা ক্যামেরাম্যান থাকতে হয়। তো যাই হোক, যা করবেন ভবিষ্যতে আমি হয়তো ওইটাও মেক করতে পারি। রসুন, মাংসতে রসুনটা মাংস নামানোর আগে দিবেন, যাতে একটুখানি কাঁচা কাঁচা থাকে। কাঁচা রসুন খেতে পারলে ভালো, বাট এভাবে দিলে রসুনের যে ঝাঁসটা ওইটা বেশি আসে না। বিশেষ করে আমার মাংস একটু ভালো লাগে না। এখন টকটা নিব। টকটা নেওয়া হয়নি, আমার বান্ধবী খায় নাই টক, কেমন কেমন হয়েছে। মেন কথা হয়েছে, এগুলি টক ইয়েটা ফ্রিজে রাখছিলাম, এর জন্য গলে নাই মেবি। আর কাঁচা 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 টমেটোর ভাজি আমার কাছে অনেক ভালো লাগে, একটু টক টক লাগে। তো যাই হোক, আমি কিছু কথা মেয়েদের জন্য বলতে চাই। তোমরা অযথা বসে থাইকো না, ইনকাম করো। কারণ ইনকাম করলে বাবার বাড়িতেও কিছু সাহায্য সহযোগিতা করা যায়, শ্বশুরবাড়ি হাজবেন্ডেরও কোনো সমস্যা পড়লে তখন তুমি পাশে দাঁড়াইতে পারবা। ইভেন তোমার শখ আহ্লাদগুলি পূরণ করতে পারবা। যদি তুমি নিজে ইনকাম করো, অনেক উপকার। ভবিষ্যতে কখনো যদি কোনো কিছুর সম্মুখীন হও বিপদের, নিজেই রুখা দাঁড়াইতে পারবা। সো সবাইরে আমি বলবো যে তোমরা সবাই নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো।
ঘরে বসে থেকে অনেক কিছু করা যায় যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। সো সবাই ভালো থাকবা। এটা বাইকটা দিয়ে দেখি, টক হয়েছে বাট মজা হয়েছে। আচ্ছা সেই লেভেলের টক।